আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি একটা আজাইরা ফেসাল মারতে আজাইরা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটা রেসিপি নিয়ে আসছি, করলা রেসিপি। এটা কে কীরকম খান আমি তো জানি না, আমি এভাবেই ট্রাই করি আর অসম্ভব মজা হয়। এটা আপনারাও ট্রাই করতে পারেন। আমি 2টা করলা নিয়েছি, পেঁয়াজ নিলাম, রসুন নিলাম, মরিচ নিলাম, টমেটো নিলাম। এরপর নিয়ে নিলাম কিছু মুরগির মাংস। এখন একে একে সব কিছু কাটাকুটা করে আবার আসতেছি ফিরে। হয়ে গেল সবগুলা কাটাকুটা ফ্রেশ, একদম রেডি। এখন শুধু একটা পাতিল বসাবো। পাতিলের মধ্যে একটু তেল দেব। তেল দেওয়ার পর মশলাপাতি যা আছে সবগুলো একে 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 করে সবগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে সবগুলো মিক্স করে নেব একসাথে।
মাংসগুলোও দিয়ে দেব। এরপরে লবণ, হলুদ, মরিচ, মশলা যা আছে সবগুলা থেকে একটু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সব মশলাপাতি দেওয়া শেষ, কষানো শেষ। এখন আমি দিয়ে দেব টমেটো। টমেটো দেওয়ার পর আবার কষায় নেব নাড়াচাড়া করে যতখানি এদের গায়ের মধ্যে মশলা মানে যতক্ষণ পর্যন্ত না ঢুকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া আর জাল দিতেই থাকবই। এখন মনে হচ্ছে মাংসগুলো সব মশলা খেয়ে ফেলেছে। এখন দিয়ে দেব করলা। করলার মধ্যেও যেন ভালোভাবে সব মশলা ঢুকে যায়, সেই জন্য আবার নেড়ে ছেড়ে এপাশ ওপাশ উল্টাই পাল্টাই শুধু নাড়তেই থাকবো। নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1 গামলা পানি। যা পানি লাগে সব এখানে ঢেলে দেব। দেখতে থাকুন, 1 গামলা পানি আমি ঢেলে দিছি এখানে। পানি ঢালা শেষ। এবার ঢাকনা চাপা দিয়ে একদম রেস্টে রেখে দেব। টকবক টকবক করে ফুটতেছে আর আমি দেখতেছি। এখন দেখি একটু নেড়েচেড়ে লবণটা কীরকম হয়েছে। হয়তো ভালো হয়েছে। গ্রেভিটাও অনেক ঘন লাগতেছে, অনেক মজা হবে মনে হয়। দেখি ভাত দিয়ে খেয়ে দেখি কীরকম হয়। তারপর বলবো আপনাদেরকে কীরকম হয়েছে। দেখতে তো ভালোই লাগতেছে। আল্লাহ হাফেজ।